أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت وما أنت تعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকে আমরা একত্রিত হয়েছি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনার জন্য, যেটা হচ্ছে দুলহিজ্জা মাসের প্রথম দশকের প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আজকে আমাদের হালাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, দোয়া চাচ্ছি আল্লাহ যেন সঠিক কিছু কথা বলার, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এমন কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরু করছি একটা হাদিস দিয়ে। হাদিসটা সহিহ আল বুখারীর 4741 নাম্বার হাদিস। হাদিসটা অনেক বড়, তো সময় স্বল্পতার জন্য আমি শুধু হাদিসের শেষ অংশটা বলছি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন প্রতি 1000 জন থেকে 999 জনই জাহান্নামী হবে। তো এই কথা শুনে সাহাবীরা যখন তাদের চেহারা যখন বিবর্ণ হয়ে গেল ভয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রতি হাজারে 999 জন হচ্ছে ইয়াজুজ মাজুজ থেকে নেওয়া হবে, আর তোমাদের মধ্য থেকে যাবে একজন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি অবশ্য আশা রাখি যে জান্নাতবাসীদের মধ্যে তোমরাই হবে 1/4। তো রাবি বলেন যে আমরা এই কথা শুনে সবাই খুশিতে বলে উঠলাম আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা হবে জান্নাতবাসীদের 1/3। আমরা বলে উঠলাম আল্লাহু আকবার। এরপর তিনি বললেন, তোমরা হবে জান্নাতবাসীদের অর্ধেক। আর সহিহ ইবনু মাজার 4289 নম্বর হাদিসে এসেছে, এটা বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতীদের 120টি কাতার হবে, তার মধ্যে এই উম্মতের হবে 80টি কাতার এবং অন্য সকল উম্মতের হবে 40টি কাতার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে এই হাদিসটা থেকে আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতীদের 2/3 হবে উম্মতে মুহাম্মাদি। আল্লাহু আকবার। তো কেন উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে উম্মতে মুহাম্মাদির স্পেশালিটিটা কি? আমরা জানি যে উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কিন্তু অনেক কম, 60 থেকে 70 বছর আমাদের গড় আয়ু। এই স্বল্প সময়ের মানে এই স্বল্প হায়াতের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পেশাল কিছু গিফট, স্পেশাল কিছু দিন, স্পেশাল কিছু সময়, এগুলোকে বলা হয় আইয়ামুল মুবারাক, ব্লেসেড টাইম, বারাকাপূর্ণ কিছু সময় আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে গিফট দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদির জন্য, যেই সময়গুলোতে খুব স্বল্প পরিমাণ ইবাদত করে অনেক বেশি পরিমাণে সোয়াবের অধিকারী হওয়া যায়। যেমন আমরা সবাই জানি কয়েকদিন আগে আমরা রমাদান পার করে এসেছি, এবং রমাদানে একটা রাত ছিল লাইলাতুল কদর, যেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এক রাতে যে ইবাদত করলো, এই এক রাতের ইবাদতের মানে সওয়াব হচ্ছে 1000 মাস ধরে ইবাদত করার চেয়েও বেশি সওয়াব। এবং এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সম্ভবত আজকে সন্ধ্যা থেকে আমাদের দুলহিজ্জার মাসের দুলহিজ্জা মাস শুরু হয়ে যাবে, এবং এই যে দুলহিজ্জা মাসের প্রথম যে 10টা দিন, এই 10টা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা এই 10টা দিন হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। তার মানে আল্লাহ তাআলার নিকট
দুলহিজ্জার এই প্রথম 10 দিনের নেক আমল অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো আমল নেই। আর কোনো আমল নেই, তার মানে ইভেন নট ইভেন রমাদান। রমাদানের দিনগুলোর চেয়েও এই দুলহিজ্জার দিনের আমলের রিওয়ার্ড হচ্ছে বেশি। এবং রমাদানের রাতের মধ্যে যেহেতু লাইলাতুল কদর আছে, তো স্কলাররা এভাবে বলেন যে রমাদানের রাতের ইবাদতের মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি, আর দুলহিজ্জার এই প্রথম 10 দিনের দিনের ইবাদতের মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। তো আল্লাহ তাআলা এই যে আমাদেরকে ইবাদতের এই যে মৌসুমগুলো দেন, এই মৌসুমগুলো একজন মুমিনের মানে এই মৌসুমগুলোকে সে কিভাবে কাজে লাগাতে পারে, এই মৌসুমগুলো হচ্ছে আমাদের ভুলগুলো শুধরানোর সুযোগ। আমরা কয়েকদিন আগে রমাদান পার করে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে আমাদের যে আমলে সোয়ালেহগুলো আমরা করতে পেরেছি, আল্লাহ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন সেগুলো কবুল করে নেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিন্তু আমরা যদি প্রত্যেকেই চিন্তা করি, আমাদের কিন্তু মানে কিছু অপূর্ণতা রয়ে গিয়েছিল। তো এই যে ইবাদতের মৌসুমগুলো হচ্ছে আমাদের সেই ইবাদতের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দান করার সুযোগ। আমাদের যে ইবাদতগুলো আমরা রমাদানে করতে পারিনি, সেই হাতছাড়া হয়ে যাওয়া ইবাদতগুলো পূরণ করে নেওয়ার সুযোগ হচ্ছে এই ইবাদতের মৌসুমগুলো। তো প্রত্যেকটা বিশেষ সময় কিছু না কিছু মানে বিশেষ ইবাদত থাকে, যেগুলো দ্বারা হচ্ছে বান্দা তার রবের নৈকট্য অর্জন করতে পারে। এই দুলহিজ্জার এই 10 দিনের মধ্যে আমরা জানি, দুলহিজ্জার 10 দিনের মধ্যে আছে আরাফার দিন। যেই দিন আরাফার দিনে আমরা হাদিসে এসেছে যে আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো দিবস নেই যেখানে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তার মানে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এবং প্রত্যেকটা দিন হচ্ছে রাত্রের শেষ 1/3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আসমানে নেমে আসেন। বছরের মধ্যে শুধুমাত্র আরাফার দিনে দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে এই নিকট আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে তিনি গর্ব করেন। আমরা সবাই এই স্টোরিটা কোরআন থেকে জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন মালাইকাদেরকে ডেকে বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে যাচ্ছি, তখন মালাইকারা বলেছিলেন যে ইয়া আল্লাহ, আপনি কেন এমন জাতি বানাতে চাচ্ছেন যারা হচ্ছে পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবেন। তখন আল্লাহ বলেছিলেন যে আমি যা জানি তোমরা সেটা জানো না। এবং এই আরাফাতের দিনে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর সেই সৃষ্টি, যেই সৃষ্টিকে বানানো নিয়ে ফেরেশতারা অভিযোগ করেছিলেন, মানে প্রশ্ন তুলেছিলেন, অভিযোগ ঠিক না, প্রশ্ন তুলেছিলেন, আল্লাহ সুবহানাহু তাআলা সেই সৃষ্ট মানুষকে নিয়ে ফেরেশতাদেরকে ডেকে গর্ব করেন। তিনি ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা আমার কাছে এসেছে এলোমেলো ধুলায় আবৃত অবস্থায়, এবং ওরা কি চায়, ওরা কি চায়? আরাফার দিনে বান্দারা ধুলো বালি এলোথেলো অবস্থায় কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চায়। এবং আল্লাহ সুবহানাহু তাআলা কি করেন সেই দিন? তাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তো এই যে সবচেয়ে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা। তো এই আরাফার দিনটা হচ্ছে এই 10 দিনের মধ্যে একদিন। এই দিনে হচ্ছে দশম জিলহজের দিনটা হচ্ছে ইয়াউমুন নাহার, যেটা হচ্ছে কোরবানির দিন। এবং অফিসিয়ালি বছরের বেস্ট ডেজ হচ্ছে ইয়ামুন নাহার। আবু দাউদের একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আজামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা তাবারাকা তাআলা ইয়ামুন নাহার, যে আল্লাহর মানে প্রাচুর্যময় যে মহান আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে এই ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। তো এই দিনটাও কিন্তু এই দুলহিজ্জার এই প্রথম 10 দিনের মধ্যেই ইনক্লুসিভ। ইবনে হাজার, আম, আচ্ছা ওটাতে যার একটু বলে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালাইকাদেরকে সৃষ্টি করলেন, মালাইকাদের সৃষ্টি করার পরে তার মধ্যে তিনি জিবরিল আমিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল যখন মানুষ সৃষ্টি করেছেন, তখন সেই মানুষদের মধ্য থেকে নবী রাসূলদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এবং নবী রাসূলদের মধ্যেও আমাদের নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন মাস সৃষ্টি করলেন তখন রমাদান মাসকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাত সৃষ্টি করলেন লাইলাতুল কদরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন দিন সৃষ্টি করলেন এই দুল হিজ্জার প্রথম 10 দিনকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো স্কলাররা ডিসকাস করেছেন যে কেন দুল হিজ্জার এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, কেন রমাদানের দিনের ইবাদতের চেয়েও এই দুল হিজ্জার দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেন প্রিয়। এটা ডিসকাস করতে গিয়ে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন এই দুলহিজ্জার এই 10 দিনটাই বছরের একমাত্র সময় যখন উম্মুল ইবাদা সমস্ত ইবাদতের যে মেইন মেইন ইবাদাতগুলা, আমরা সবাই জানি যে আরকানুল ইসলাম হচ্ছে পাঁচ, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা, ইসলামের যে স্তম্ভ আমরা বলি যে পাঁচটা, শাহাদা, সালাত, সাওম, জাকাত এবং হজ। এই পাঁচটা ইবাদতের সমন্বয় করা সম্ভব হয় একমাত্র এই দুল হিজ্জার 10 দিনে। বাকি সময় যেমন রমাদানের কথাই আমরা যদি বলি, যেহেতু কম্প্যারিজনটা বারবার রমাদানের সাথে চলে আসে, রমাদানে কিন্তু আপনি বাকি চারটা ইবাদত করতে পারবেন, শাহাদা, তারপরে সিয়াম আমরা রাখি রমাদানে, সলাত আমরা পড়ি এবং জাকাত আমরা রমাদানে আদায় করি। হজ কিন্তু আমরা রমাদানে করতে পারি না। ইসলামের যে পঞ্চম স্তম্ভ হজ, হজ কিন্তু একমাত্র এই দুল হিজ্জায় করা যায়। সো যেহেতু বছরের এই সময়টাতে মানুষ এই পাঁচটা ইবাদতের সমন্বয় করতে পারে, সেই কারণে এই সময়ের ইবাদতগুলো আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। সে কারণে আমাদেরকে এই আমলের মানে এই 10 দিনের ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল হতে হবে, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে হবে। কারণ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে দুনিয়াতে আমাদেরকে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। আমরা দুনিয়াবি অনেক কিছু নিয়ে প্রতিযোগিতা করি, কার চেয়ে কার মানে ইনকাম কত বেশি, কার বাড়ি কত বড়, কার গাড়ি কত নিউ মডেলের, কার মোবাইল কত মানে ফোনটা কত লেটেস্ট মডেলের। কিন্তু আমাদের প্রতিযোগিতাটা হওয়া উচিত আখিরাতের কাজ নিয়ে, যে আখিরাতের ব্যাপারে আমরা কেন পরস্পরের সাথে প্রতিযোগিতা করি না। আমরা কেন ভাবি না যে আমার এই বোনটা এতবার দিনে এতটুকু টাইম সে কোরআন পড়ছে, আচ্ছা আমি দেখি তো, আমি চেষ্টা করি তো তার চেয়ে আর একটু ভালো পড়তে। আমি যদি দেখি যে আমার কোনো একটা বোন খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আমি কেন চেষ্টা করি না তার মতো তার চেয়েও ভালো করে কোরআন তেলাওয়াত করতে। ভালো কাজের ব্যাপারে আমাদেরকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। সো এই প্রতিযোগিতার সময়টা হচ্ছে এই দুল হিজ্জার 10টা দিন। এই 10টা দিনে আমরা পরস্পর ভালো কাজের প্রতিযোগিতা করব। রমাদানে কিন্তু ইবাদত করা অনেক সহজ ছিল, কারণ পরিবারের সবাই মিলে তখন সিয়াম পালন করেছে, সবাই তখন দান সদাকা করেছে, সবাই মানে তারাবির সালাত আদায় করেছে। শয়তান তখন বন্দি ছিল, জান্নাতের দরজা খোলা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল। কিন্তু এখন এই সময় কিন্তু ইবাদত করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওই যে শয়তান তো খোলা এবং জাহান্নামের দরজাগুলোও কিন্তু খোলা। সো এই টাইমটাতে হচ্ছে আমাদের পরস্পরের মানে নাফসের নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করে আমাদেরকে আমল করতে হবে প্রত্যেককে, নিজের নাফসের বিরুদ্ধে। কারণ নাফস আমাকে বুঝাবে যে দেখো এখন দিন কত লম্বা, এখন রোজা রাখতে অনেক কষ্ট হবে, আচ্ছা এখন এত কোরআন তেলাওয়াতের দরকার কি, এখন তো আর এটা না ওইটা না। সো আমাদের সব মানে কেয়ারফুল থাকতে হবে যে না, এই 10 দিন আমি কোনোভাবেই নষ্ট করব না। এই 10 দিনে যত কষ্টই হোক আমি জিহাদ করব, আমার নাফসের বিরুদ্ধে জিহাদ করব। অনেকেই আছে মার্শাল্লাহ তাবারাকাল্লাহ এই দিনগুলো নেক আমলের ব্যাপারে তারা অনেক সচেতন, কিন্তু আমার মতো যারা আছে যে যাদের রিমাইন্ডার দরকার হয়, যাদের একটু মানে পুশ করার দরকার হয়, তাদের জন্য হচ্ছে আজকে মানে আহ, আমাদের এই হালাকাটা, যে এটা সবচেয়ে প্রথমে আমার নিজের জন্য রিমাইন্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে বলেছেন যে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা পরস্পর পরস্পরকে রিমাইন্ডার দাও, কারণ এই রিমাইন্ডার থেকে কি তোমরা মানে মুমিনরা এটা থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের হালাকার উদ্দেশ্য কিন্তু এই পরস্পরকে রিমাইন্ডার দেওয়া।
আচ্ছা, রমাদানে যেমন আমরা রমাদান শুরু হওয়ার আগে যেমন মানে অনেক প্ল্যান করেছি যে আমি রমাদানের দিনের ইবাদত কিরকম করব, আমি রাতের ইবাদত কিরকম করব। ঠিক তেমনি এই দুলহিজ্জার এই 10 দিনের ইবাদত নিয়েও কিন্তু আমাদের একটা প্ল্যান করতে হবে যে আমরা আসলে কিভাবে এই দিনগুলো আমরা কিভাবে কাটাবো। আচ্ছা, আমি একদম ডিরেক্ট স্ট্রেইট আমলে চলে যাই যে আমাদের কি কি আমরা আমল করতে পারি, কিভাবে আমরা এই টাইমটাকে কাজে লাগাতে পারি। আমলে যাওয়ার আগে যে কোনো আমল করার আগে আমাদের দুইটা জিনিস ঠিক করতে হবে। ফার্স্ট হচ্ছে তবা ইস্তিগফার। তবা ইস্তিগফারের মাধ্যমে আমার কল্পটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনি ধরেন খুব সুন্দর করে শরবত বানালেন, কাউকে যখন আপনি শরবতটা দিবেন আপনি কিন্তু আগে গ্লাসটা পরিষ্কার করবেন, তারপরে শরবতটা ঢালবেন। গ্লাস যদি ময়লা থাকে, সেটার ভিতরে যত সুন্দর আকর্ষণীয় ড্রিঙ্কসই থাকুক না কেন, আমরা কিন্তু সেটা খাবো না। ঠিক তেমনি আমি এই যে প্ল্যান করছি যে ইনশাল্লাহ বিজনিল্লাহ এই দুলহিজ্জার 10 দিন আমি অনেক আমল করব, নেক আমলের পাল্লাটা ভারী করব। এটার জন্য সর্বপ্রথম হচ্ছে আমার কল্পটাকে পরিষ্কার করতে হবে। আগে আমার ভিতরে যে ময়লাগুলো আছে সেটা ক্লিন করতে হবে। এইটা আমরা করা শুরু করব তওবার মাধ্যমে। তওবা ইস্তিগফার, আল্লাহর কাছে বারবার তওবা করব। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে, সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ, সব গুনাহগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন। রমাদানের পরে যে শাওয়াল মাস গেল, দুলকায়দা গেল, তো এই 2 মাসেও কিন্তু হয়তো আমরা অনেক গুনাহ করে ফেলেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় আমাদেরকে বলেছেন যে তোমরা তওবা করো। যেমন সূরা নূরের 31 নম্বর আয়াতে তিনি বলেছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর কাছে তোমরা সবাই তওবা করো বা তুবু। তাবায়াতুবুর মানে আবিধানিক অর্থ হচ্ছে ফিরে আসো। আল্লাহর কাছে ফিরে আসা মানে কি? গুনাহগুলাকে ত্যাগ করে আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। ইয়া ইউহাল মুমিনুন। সো আল্লাহ বলছেন হে মুমিন বান্দারা তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে দেখেন এই আয়াতে তবাকে আল্লাহ আযাওয়াজাল সফলতার সাথে কানেকশন করেছেন। তো আমরা যদি সফল হতে চাই, সফল মুমিন হতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বদা সর্বদা ইস্তিগফার করতে হবে। কারণ আমরা মানুষ, আমরা সবাই গুনাহ করি, আমরা সবাই প্রতিনিয়তই জেনে না জেনে আমরা অনেক মানে গুনাহ করে ফেলি। তো সবসময় আমরা তওবা করব। এবং আরেকটা হচ্ছে যে আম, একটা হচ্ছে তওবা ইস্তিগফার, আরেকটা হচ্ছে আল্লাহর কাছে তৌফিক চাওয়া। কারণ আমরা জানি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেন, আমরা যত প্ল্যানই করি না কেন, আমি কোনো ইবাদতই করতে পারবো না। যেটা আমি সবসময় বলি যে আমরা যখন আজানে প্রত্যেকটা মুয়াজ্জিন যেই কথাটা বলে আমরা সাথে সাথে সেই সেম কথাটা কিন্তু রিপিট করি। শুধুমাত্র মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ, তোমরা সলাতের দিকে আসো, আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই। আল্লাহ যদি না চান তাহলে আমি সলাতে যেতে পারবো না, এটা হচ্ছে এটার মিনিং। মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, তোমরা সফলতার দিকে আসো, তখনও আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি না চান আমি কখনোই ওই সফলতার দিকে যেতে পারবো না। সো যে কোনো নেক আমল করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, এই 10টা দিন আমি যেন তোমার মানে পছন্দের বান্দা হতে পারি। তুমি পছন্দ করবে এমন কিছু আমল যাতে করতে পারি, তুমি কবুল করবে এমন কিছু আমল করার তৌফিক তুমি দাও। এবং নিয়ত, একদম নিয়তটা আমরা পরিশুদ্ধ করে ফেলবো আজকে থেকে। যেহেতু আজকেই মানে আজকেই চাঁদ দেখা কমিটি বসবে এবং হতে পারে আজকেই হচ্ছে মাগরিবের পর থেকে আমাদের এখানে জার্মানিতে, এবং মেবি আগামীকাল সন্ধ্যার মাগরিবের পর থেকে হচ্ছে বাংলাদেশে দুলহিজ্জা শুরু হয়ে যাবে। সো আপনারা এখন থেকে মানে ইস্তেগফার বেশি বেশি শুরু করেন এবং তৌফিক চান। নিয়ত করে ফেলেন, নিয়তটা এখনই করে ফেলেন। কারণ বান্দা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমানুর রহিম, তিনি আরহামুর রাহিমিন, যে বান্দা যখন কোনো নেক আমল করার নিয়ত করে তখনই কিন্তু সেই আমলের সওয়াবটা তার
আমল নামায় লিখা হয়ে যায়। বান্দা যখন সেটা করুক আর না করুক, যখন সে আমলটা করতে পারে, তখন কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার রিওয়ার্ড 10 থেকে 700 গুণ পর্যন্ত, বা কোথাও কোথাও সে বিগয়রি হিসাব, সে মানে বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের মানে অনুযায়ী তার ইবাদতের পুরস্কারটা দিয়ে ফেলেন। সো আমরা করতে পারি আর না পারি বোনেরা, নিয়তটা একদম মানে এটা মানে আবার এটা না যে আমি জানি যে আমি মানে রোজা রাখবো না, কিন্তু আমি আল্লাহর কাছে বলার জন্য বললাম না, একদম মন থেকে যেটা আপনি একদম মানে শক্ত নিয়ত একটা করে ফেলবো আমরা আজকে দুলহিজ্জা শুরু হওয়ার আগেই, যে আমি এই 10 দিনে এই এই আমল করব। ওই নিয়তের গুণে বরকতে আপনার আমল নামে কিন্তু সেই সওয়াব কিন্তু লেখা হয়ে যাবে, আপনি ওই আমল করতে পারেন কি না পারেন। যদি কোনো অক্ষমতার জন্য করতে না পারেন, ওইটারও পূর্ণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দিয়ে দিবেন ইনশাল্লাহ। সো আমল শুরু করার আগে আমরা ইস্তিগফার করব, নিয়ত করব, এবং আল্লাহর কাছে তৌফিক চাব। এবং আমলের ডিটেলসে আমি আসছি। আমল করার পরে যেটা করব সেটা হচ্ছে আমল কবুলিয়তের দোয়া করব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে তিনি এই দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে এই এই যে আমরা কাবা ঘর নির্মাণ করলাম এটা কবুল করে নাও। সো বোনেরা, হতে পারে আমরা অনেক ইবাদত করলাম, কিন্তু আমরা কিন্তু জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ইবাদত কবুল করলেন কি না। সো যে কোনো নেক, যে কোনো আমলে সোয়ালেহ করার পরে অবশ্যই অবশ্যই আমরা সেই ইবাদত কবুলিয়াতের দোয়া করব। সাহাবীদের বৈশিষ্ট্য ছিলেন রমাদান পার হওয়ার পরে 6 মাস যাবত তারা মানে রমাদানের ইবাদতগুলো কবুল হওয়ার দোয়া করতেন। এবং দেখেন, আমরা যখন ঈদের দিন যখন গ্রিটিংস একজন আরেকজনকে যখন মানে শুভেচ্ছা জানাই, কি বলি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে কবুল করে নেন। তো সব সময় আমল করার পরে আমরা আমল কবুল হওয়ার জন্য দোয়া করব। আচ্ছা, এখন চলে আসি যে আমরা কি কি আমল করব। তওবা ইস্তেগফার তো আমরা করতেই থাকবো, যেটা বললাম। মন থেকে সবাইকে ক্ষমা করে দিব। কারণ আমাদের যদি স্পেশালি যে মানে সিলাতুর রহিম, যার সাথে আমার হচ্ছে ব্লাড কানেকশন, তার সাথে যদি মনোমালিন্য থাকে, তার সাথে যদি কথা কাটাকাটি হয়, তার সাথে যদি আমার কথা বন্ধ থাকে, সম্পর্ক যদি ছিন্ন হয়, তাহলে কিন্তু দুইজনের কারো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে না। সো এই সিলাতুর রহিম, এই রক্তের সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক ভঙ্গকারী জান্নাতে প্রবেশ করবে না, এটা কিন্তু আমরা সবাই জানি। সো কারো জন্য যদি আমাদের মনের মধ্যে কোনো ক্রোধ থাকে, কোনো বিদ্বেষ থাকে, সেটা আমরা মন থেকে ক্লিয়ার করে ফেলবো। সবার কাছে মাফ চেয়ে নিব, সবাইকে আমরা মাফ করে দিব। একজন সাহাবীর ঘটনা কিন্তু আমরা সবাই জানি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওই সাহাবীর কথা, যে সে ব্যক্তি জান্নাতি। তো আম, একজন মানে ইয়ে করছিলেন যে উনি কি এমন আমল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বললেন। তো তার সাথে থেকে কয়েকদিন পরে যখন কোনো দেখলেন যে এক্সট্রা কোনো ইবাদত তো তিনি করেন না, তখন তিনি যখন তাকে ডিরেক্ট জিজ্ঞাসা করেন যে আপনি কি এমন আমল করেন যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি জান্নাতি। তো তিনি বলেছিলেন, জবাব দিয়েছিলেন যে আমি স্পেশাল কোনো আমল তো করি না। হ্যাঁ, একটা কাজ করি, রাতে যখন আমি ঘুমাতে যাই, তখন আমি আমার মনে কারোর জন্য কোনো হিংসা বা কারোর জন্য কোনো বিদ্বেষ রাখি না। সবাইকে আমি মাফ করে দিই, আমার অন্তরটা আমি ক্লিয়ার করে ফেলি। তো এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় একটা আমল, যে এই আমলটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহান আল্লাহ। তা আমরাও চেষ্টা করব বোনেরা, কারোর জন্য যদি আমাদের মানে মনের মধ্যে কিছু থেকে থাকে, আমরা তাদেরকে মাফ করে দিব। কারণ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। সো আমরা অন্য কাউকে ক্ষমা করে দিব। এবং আমরাও যদি কারোর উপর জুলুম করে থাকি, তাহলে তার কাছ থেকেও আমরা মাফ চেয়ে নিব। সূরা হাশরের 10 নম্বর আয়াত, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, সূরা হাশরের 10 নম্বর আয়াতে যে দোয়াটা আছে, এটা আপনারা সবাই মুখস্থ করে নেবেন। রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে এবং আমাদের চেয়ে আগে যারা ইমানে মানে চলে গেছে, মানে আমাদের যারা পূর্ব পুরুষ, তাদেরকে ক্ষমা করে দিন।
ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, আপনি পরম করুণাময়। দোয়াটা খুব সুন্দর। পরস্পরের ভিতরে যদি কোনো বিদ্বেষ থেকে থাকে, এই দোয়াটা কিন্তু মানে সেক্ষেত্রে খুব কাজে দেয়, যে আমাদের অন্তরে অন্য কোনো ইমানদারের বিরুদ্ধে আপনি কোনো বিদ্বেষ রাখবেন না। আচ্ছা, এখন আসি যে দুলহিজ্জার এই যে 10 দিন আমলের ক্ষেত্রে, একদম প্র্যাকটিক্যালি আমলের ক্ষেত্রে আমরা কি করতে পারি। ফার্স্ট হচ্ছে, আমরা জানি যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে ফরজ ইবাদতগুলো, যেগুলো আল্লাহ বলে দিয়েছেন যে তোমার উপর এগুলো হচ্ছে ফরজ। যেমন 5 ওয়াক্ত সালাত। এবং অনেকগুলো হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। অনেকগুলো বর্ণনা এসেছে। এর মধ্যে একটাই হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ সঠিক সময়ে ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করা। আমরা স্পেশালি মেয়েরা এই ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করার ব্যাপারে অনেক উদাসীন। আমাদের দেখা যায় ঘরের কাজ করতে করতে আমাদের জোহরের সলাতের টাইম চলে যায়, একদম আসরের আগ দিয়ে যে আমরা জোহর পড়ছি, অথবা আসরের সময় বিভিন্ন কাজের ব্যস্ততা দেখা যায় যে আসরের টাইমটা খুব কম থাকে। সো কোন ফাঁক দিয়ে আসরের সলাতের টাইমই চলে যায়। আমাদের সব সময় সর্বদা, এবং স্পেশালি এই দুলহিজার স্পেশাল যে টাইমটা, এই টাইমটাতে আমরা যেন ওয়াক্ত অনুযায়ী একদম আউয়াল ওয়াক্তে সালাত পড়ার যেন আমরা চেষ্টাটা করি। এবং শুধু আমরা নিজেরা না, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও আমরা যেন আউয়াল ওয়াক্তে সালাতের ব্যাপারে সচেতন করি। স্পেশালি আমরা যারা বাইরের দেশে আছি, মানে এখন এখানে সামার টাইম চলছে, আমরা জানি যে এখন আমাদের এখানে ফজর হচ্ছে সোয়া 3টায়, অ্যারাউন্ড সোয়া 3টা, সাড়ে 3টায়। তো অনেক সময় আমরা মায়েরা চিন্তা করি যে বাচ্চাদেরকে এখন এই সোয়া 3টা, সাড়ে 3টায় উঠাবো, আবার তারা সকালে স্কুলের জন্য ওই 6টার সময় উঠবে, থাক। এই কাজটা আমরা যেন কখনো ভুলেও না করি। এইটা হচ্ছে বাচ্চাদের ট্রেনিং পিরিয়ড, এবং বাচ্চারা পারে, আপনারা করে দেখেন বাচ্চারা পারবে। সো বাচ্চাদেরকেও একদম ফজরের থেকে শুরু করে একদম এশা পর্যন্ত সব সালাত যাতে তারা টাইমলি ওয়াক্ত অনুযায়ী পড়ে, সেই ব্যাপারে যাতে আমরা নিজেরাও সচেতন হব এবং আমাদের ফ্যামিলির সবাইকেও সচেতন করব, ইনশাল্লাহ। তো ফরজ আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই ফরজ ইবাদতগুলো আমাদেরকে বলেছেন, সবচেয়ে প্রথমে আমরা সেই ফরজ ইবাদতগুলোর হেফাজত করার চেষ্টা করব। ফরজের পরে আসে সুন্নাহ। এই 10 দিনে স্পেশালি আমরা চেষ্টা করব সুন্নাহ ইবাদতগুলো করার। যেমন সালাতের ব্যাপারে যদি আসি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 12 রাকাত হচ্ছে সুন্নাতুর রতিবা, যেটা উনি সুন্নাতে মুয়াক্কাদাও বলে, যেই 12 রাকাত তিনি কখনো ছাড়তেন না। এইটাও আমরা সবাই জানি যে ফজরের আগে 2 রাকাত সুন্নাহ, জোহরের আগে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত সুন্নাহ, জোহরের পরে 2 রাকাত সুন্নাহ, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাহ, এশার পরে 2 রাকাত সুন্নাহ, এবং সাথে আছে 3 রাকাত বা 1 রাকাত বেতের নামাজ। এই না 12 রাকাত নামাজের অ্যাটলিস্ট আমরা যাতে হেফাজত করি, এই 12 রাকাত এই সুন্নতে রতিবা নামাজ যেন আমরা এই 10 দিনে না ছাড়ি। তারপরে এক্সট্রা যে সালাদগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, যেমন ইশরাকের সালাদ। ইশরাকের সালাদ যেটা হচ্ছে আপনার ফজর, হাদিসটা এভাবে এসেছে যে এটা জামাতে পুরুষদের কথা বলা হয়েছে, আসলে মসজিদের কথা বলা হয়েছে, যে ফরজ ফজরের নামাজটা কেউ জামাতে পড়লো এবং সালাত আদায় করার পরে সে জিকির আজকারে মশগুল থাকলো সূর্যোদয় হওয়া পর্যন্ত। সূর্যোদয়ের 10 থেকে 15 মিনিট পরে যে 2 রাকাত সালাত পড়া হয়, সেটাকে বলা হয় ইশরাকের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 2 রাকাত ইশরাকের সালাত পড়বে, সে সম্পূর্ণ হজ এবং উমরার সওয়াব পাবে। এবং তিনি 3বার বলেছেন তাম্মা, 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 মানে কমপ্লিট, 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 পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব এই ব্যক্তি পেয়ে যাবে। তো আমরা যেহেতু মেয়েরা ঘরে সালাত আদায় করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে মেয়েদের ঘরের সালাত হচ্ছে মানে সবচেয়ে বেস্ট, মসজিদের চেয়েও মেয়েদের ঘরের সালাতটাই হচ্ছে সর্বোত্তম। তো স্কলাররা বলেন যে আমরা এটা আশা করতে পারি, হাদিসে যে যদিও মসজিদের কথা এসেছে, বাট মেয়েরা যেহেতু ঘরের সালাত উত্তম, সো আমরা মেয়েরা
ঘরের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সওয়াবটা আশা করতে পারি, এবং এই আশা করি আমরা অ্যাটলিস্ট এই 10 দিন ইশরাকের সালাত যাতে বাদ না দিই। এখন ইশরাক মানে সূর্য ওঠা যায় সোয়া 5টার সময়, সো কোনো প্রবলেম নেই। উইন্টার টাইমে যেটা হয় যে বাচ্চাদের স্কুলের টাইমিং হয়ে যায়, বাচ্চাদের নাস্তা দেওয়া টিফিন দেওয়া ওইটার একটা ব্যাপার থাকে। এখন কিন্তু সেটা নাই। সো খুব আরামেই ফজরের সালাত পড়ে আপনারা অপেক্ষা করবেন, ওই জায়নামাজে বসেই মুসাল্লাতে বসেই জিকির আজকার করতে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, সূর্য সূর্যোদয়ের পর্যন্ত অপেক্ষা করবেন, এবং তারপরে 12 থেকে 15 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করবেন ইশরাকের নিয়তে। তারপর হচ্ছে দুহার সালাত। কেউ যদি ইশরাকের সালাত আদায় করতে না পারেন, অ্যাটলিস্ট দোহার সালাত আদায় করবেন। দোহার সালাতও মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খুব পছন্দের সালাত ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোহার 2 রাকাত সালাত কি করে আমাদের শরীরে যত অঙ্গ মানে যে কটা জয়েন্ট আছে সেগুলোর ওই শুকরিয়া আদায় হয়ে যায় দোহার সালাত আদায় করার মাধ্যমে। সো এটাও যেন আমরা বাদ না দিই। মোট কথা হচ্ছে বোনেরা, মানে আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর আনুগত্য করো। সো আমার ক্যাপাসিটি আপনার ক্যাপাসিটি সমান না। আপনি হয়তো অনেক বেশি ইবাদত করতে পারেন, আপনি হয়তো অনেক বেশি সালাত আদায় করতে পারেন, আমি হয়তো পারি না। যে যে আমরা যার যার সাধ্য অনুযায়ী ম্যাক্সিমাম চেষ্টা করব। সাধ্য অনুযায়ী মানে কিন্তু আবার এটা না যে আমি 2 রাকাত সালাত আদায় করে ভাবলাম না এটাই আমি ম্যাক্সিমাম পারি, না। সাধ্য অনুযায়ী মানে হচ্ছে আপনি ম্যাক্সিমাম কতটুকু করতে পারেন এটা কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ কিন্তু জানেন সবকিছু। সো আমরা প্রত্যেকে সাধ্য অনুযায়ী এই সুন্নাহ ইবাদতগুলো আমরা আমাদের নিজেদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 10 দিনে আমরা আরেকটা যেটা ইবাদত করতে পারি সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা জানি কোরআন তেলাওয়াত কত মর্যাদাপূর্ণ একটা ইবাদত। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা হাদিস না, এটা ওনার আসার, উনি বলেছেন যে এই 10 দিনের আমলগুলোকে, নেক আমলগুলোকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ এটার মানে সওয়াবটা দিয়ে দেন। সো এই 10 দিনে কেউ যদি 1 পেজ কোরআন পড়ে, তার মানে অ্যাজ ইফ সে 700 পেজ কোরআন পড়লো। তার মানে কি পুরা কোরআন খতম দেওয়ার চেয়েও বেশি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। তো এই 10 দিনে কিন্তু অনেকেই অনেকেই প্ল্যান করে যে একবার কোরআন খতম দেওয়া। তো এই যেটা বললাম ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমরা আমাদের সাধ্য অনুযায়ী তেলাওয়াত করব। অ্যাটলিস্ট প্রতিদিন যাতে এক এক পারা করে পড়তে পারি সেই টার্গেটটা যেন আমরা করি। আমরা আমাদের ম্যাক্সিমাম চেষ্টা করব এই দিনগুলোতে কোরআন তেলাওয়াত করার, এবং শুধু নিজেরাই না, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ফ্যামিলির সবাইকে উৎসাহিত করব। আজ আমরা যাই শুনছি না কেন, যাই আমরা শিখছি না কেন, সব কিছু কিন্তু আমরা কি করব, অন্যদেরকে শিখাবো সাদকায়ে জারিয়ার নিয়তে। আপনি যেটাই শুনলেন, যেখান থেকে যেই ভালো কথাটাই শুনেন, সেটা চেষ্টা করবেন অন্যদের মাঝে ছড়িয়ে দিতে। সেই ব্যক্তি যদি সেই আমলটা করে আপনার কথা শুনে, আপনি কিন্তু তার আমলের সম্পূর্ণ সোয়াব আপনিও পেয়ে যাবেন, সেও পেয়ে যাবে, আপনিও পেয়ে যাবেন। সো বলা হচ্ছে না আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, সবসময় আমাদেরকে, আবার আগেও যেটা বললাম যে কম্পিটিশন করতে হবে। সো এই 10 দিনে বাচ্চাদেরকেও এটাতে আমরা ইনভলভ করব, যে দেখো তো তুমি মানে কতটুকু কোরআন পড়তে পারো, আমি এটা টার্গেট করছি, তুমি দেখো তো তুমি আমার চেয়ে বেশি করতে পারো কিনা। এভাবে আমরা বাচ্চাদেরকে কি করব, মোটিভেট করব কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। তারপর আসি সদাকা। সদাকা আল্লাহ সুবহানা তাআলার কি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না সদাকাতা লা তুতফিউ গদাবার রব্বি, নিশ্চয়ই সদাকা আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। আমরা তো জানি না বোনেরা, আমরা কত অন্যায় কাজ করে কোন কাজের মাধ্যমে আল্লাহ সুবহানা তাআলা, আল্লাহ মাফ করুক, হয়তো তিনি আমাদের উপরে রাগান্বিত। সো এই সদাকা হচ্ছে একটা মাধ্যম আল্লাহ সুবহানা তাআলা সেই রাগকে নিভিয়ে দেওয়ার। সো এই 10 দিন, যেই 10 দিনের আমল আল্লাহ সুবহানা তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল, প্রতিদিন প্রতিদিন আমরা চেষ্টা করব কিছু না কিছু সদাকা করার। রমাদানেও যেমন আমি বলেছিলাম যে লাস্টের একদম 10 রাতে একটা মানে যদি সম্ভব হয় সেদিন, এটা সেদিন আমরা দান করে দিব, যতই হোক। কারো 10 টাকা দেওয়ার সামর্থ্য থাকলে 10 টাকা, কেউ 100 টাকা দিতে পারলে 100 টাকা। আল্লাহর চোখে অ্যামাউন্টটা বড় না, আল্লাহর চোখে আপনার নিয়তটা হচ্ছে বড়।
সো আমি যদি আজকে 10 টাকাও সদাকা করি, কেয়ামতের দিনে হয়তো এই 10 টাকাকে আমি দেখব যে আল্লাহ সুবহানা তাআলা সেটাকে মানে এত বেশি গুণ করে সেটা আমাকে ফেরত দিয়েছেন। সূরা মুজাম্মিলের লাস্ট আয়াতটা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ বলছেন যে আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্দে হাসানা, আমরা বাংলায় বলি না যে কর্জে হাসানা, কর্জে হাসানা দাও, উত্তম ঋণ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। সুবহান আল্লাহ। আল্লাহ হচ্ছেন আল গনি। আল্লাহ কেন, আল্লাহকে আমরা কিভাবে ঋণ দিব? আল্লাহর পথে ঋণ দেওয়া, আল্লাহর কাছে ঋণ দেওয়া মানে হচ্ছে কি সদাকা করা। এবং আল্লাহ বলেছেন যে ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রা ওয়া আযামা আজরা। তুমি তোমার এই জন্য যেটাই পাঠাচ্ছ, মানে আমরা যে নেক আমল করছি, সেটা কিন্তু আমি আমার পরকালের অ্যাকাউন্টে জাস্ট ট্রান্সফার করছি। এই দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনি যে সদাকা করবেন, আপনি 10টা টাকা যদি আপনার ওয়ালেট থেকে বের করে দেন, মনে রাখবেন এই 10টা টাকা কিন্তু আপনার শেষ হয়ে গেল না, আপনার মানে ব্যাংক ব্যালেন্স কমে গেল না। আপনি যে দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনার আখিরাতের অ্যাকাউন্টে ওই টাকাটা ট্রান্সফার করলেন। এবং এটা আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি যেটাই তোমার নিজের জন্য পাঠাচ্ছ, তাজিদুহু তুমি সেটা পাবে ইনদাল্লাহি আল্লাহর কাছে। ওই দিন কিভাবে পাবে? হুয়া খয়রন উত্তম, আমি যেটা পাঠাচ্ছি সেটার চেয়ে আরো উত্তম রিটার্ন আমি পাবো। ওয়া আযমা আজরা, এবং আজরের দিক থেকে, পুরস্কারের দিক থেকে এটা হবে আযম, অনেক 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 গ্রেট, অনেক বেশি। সুবহান আল্লাহ। এবং আমরা ওই আয়াতটাও সবাই জানি যে একটা সদাকার একটা এক্সাম্পল হচ্ছে যে একটা ধানের শীষ থেকে কি ফাইনালি মানে 700টা শীষ যেরকম বের হয়, এরকম। তো সদাকা, সদাকা, সদাকা আমরা প্রতিদিন চেষ্টা করব 10 টাকা করে হলো যে যে যার যার সামর্থ্য অনুযায়ী সদাকা করার প্রতিদিনের। এবং আমরা যদি প্রতিদিনেরটা প্রতিদিন কাউকে দান করতে না পারি, আমরা নিয়ত করে প্রতিদিন কি করব, একটা বক্সে জমাবো, তারপরে যখন সম্ভব হয় সেটা আমরা দান করে দিব। আল্লাহকে ভালোবেসে দান করব। এবং দেওয়ার দেওয়ার সময় ইয়ে করব যে আল্লাহ তুমি আমার এই দানটা কবুল করে নাও, এটা আমি তোমার নিকটবর্তী হওয়ার জন্য, তোমার এই উদ্দেশ্যে আমি মানে কি সদাকা করছি। এবং ভালো কাজের উসিলায় কিন্তু মানে দোয়া করা যায় যে আল্লাহ তুমি যদি আমার এই কাজটা পছন্দ করো, একটা ভালো আমল করার পরে কিন্তু সেই ভালো কাজের উসিলায় দোয়া করলে আল্লাহ কিন্তু সেই দোয়া কবুল করেন। এবং সব সময় যে হুসনুজ্জান বিল্লাহ, আল্লাহর মানে আল্লাহর সম্পর্কে সব সময় সব সময় আমরা সুধারণা রাখবো। আচ্ছা। আচ্ছা, আরেকটা যেটা করতে পারি, আম, তাকবীর। এই দুলহিজ্জার আমলের ব্যাপারে কিন্তু খুব স্পেসিফিক কোনো আমল আমরা হাদিস থেকে পাই না যে দুলহিজ্জার এই আমল করো ওই আমল করো। একটা হাদিসে এসেছে তাকবীরের কথাটা। এই হাদিসে এটা মুসনাদে আহমেদের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, যে এই 10 দিনের নেক আমল করাটি আল্লাহর কাছে বেশি প্রিয় এবং মহান কোনো আমল নেই। ফা ফাআকসিরু, ফাআকসিরু মানে কি তোমরা বেশি বেশি করো, ফিহিন্না এর মধ্যে, মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীর। সো এই দিনগুলোতে তোমরা কি করো, বেশি বেশি তাহলিল, তাহমিদ, তাসবিহ এবং তাকবীর করো। তাহলিল কি? তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। তাসবিহ সুবহান আল্লাহ। তাকবীর আল্লাহ আকবার। তার মানে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ আকবার, এই তাকবীরগুলো আমরা এই দিনে, এই 10 দিনে বেশি 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 করব। যখনই মনে পড়ে সারাক্ষণ আমরা যেন এই জিকিরের মধ্যে থাকি, এই তাকবীরগুলো যেন আমরা করতে থাকি। এবং কিছু কিছু স্কলার বলেন যে এই আরেকটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। So এটাও যেন আমরা না ভুলি, এই জিকিরটাও যেন আমরা করি। এটা কিন্তু বলা হয় যেটা হচ্ছে জান্নাতের, জান্নাতের একটা কানজ, জান্নাতের একটা যে মানে খাজানা, জান্নাতের খাজানার একটা ইয়ে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আহ, দুলহিজ্জার তাকবীরের দুই ধরনের তাকবীর আছে, একটা হচ্ছে নির্দিষ্ট তাকবীর আর একটা হচ্ছে অনির্দিষ্ট তাকবীর।
এবং এই তাকবীরগুলোকে একসাথে করে ওই যে আপনারা সবাই জানেন এটা, যে তাকবীরগুলোকে একসাথে করে খুব সুন্দরভাবে বলা হয় এভাবে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমাদের সবার মুখস্থ। এই তাকবীরটা ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি করতেন, এই দুলহিজ্জার 10 দিন যখন আসতো তখন তারা বাজারে যেতেন, যে জোরে জোরে এই তাকবীরটা দিতেন। কেন? যাতে তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর দেওয়া শুরু করে, এবং ছেলেরা এই তাকবীরটা দিবে জোরে জোরে, মেয়েরা দিবে আস্তে আস্তে। সো আপনারা নিজেরাও এই তাকবীরটা দিবেন এবং ফ্যামিলির সবাইকে, বাচ্চাদেরকে, হাজবেন্ডদেরকে মনে করিয়ে দিবেন। ছেলে বাচ্চাদেরকে বলবেন যে জোরে জোরে তাকবীর করো, আর মেয়ে বাচ্চাদেরকে বলবেন তুমি আস্তে আস্তেই তাকবিরটা করো। মানে মনে করিয়ে দিবেন আপনারা, বাচ্চারা তো ভুলে যায়। তো বাচ্চাদেরকে আমরা মনে করিয়ে দিব। তো যেটা বলছিলাম, এই তাকবির দুই ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট তাকবির। অনির্দিষ্ট তাকবির হচ্ছে এই যে আজকে যদি মাগরিবের পরে মানে দুলহিজ্জার চাঁদ যদি দেখা যায়, এই দুলহিজ্জার চাঁদ দেখার পরপরই আমরা তাকবিরটা শুরু করব, চলবে হচ্ছে একদম 13 তারিখ পর্যন্ত, একদম আইয়ামে তাশরিক 13 তারিখ পর্যন্ত। যে কোনো সময় যখনই মনে পড়বে আমরা এই তাকবিরটা দিব। আরেকটা হচ্ছে নির্দিষ্ট তাকবির, যেটা নির্দিষ্ট তাকবিরটা শুরু হবে দুলহিজ্জার 9 তারিখ, মানে আরাফা। আরাফার দিনের 9 দুলহিজ্জার ফজরের পর থেকে শুরু করে 13 দুলহিজ্জার আসর পর্যন্ত। এই সময় প্রতি ফরজ সালাতের পরে, ধরেন আপনি ফজরে 2 রাকাত ফরজ সালাত পড়লেন, তারপরে এই তাকবিরটা দিতে হয়। মিনিমাম একবার, ম্যাক্স 3বারও দিতে পারেন। ম্যাক্সিমাম কোনো মানে নাম্বার উল্লেখ করা নেই। সো যত খুশি তাকবির আমরা দিতে পারি। সো ওই 9 তারিখ থেকে 13 তারিখ, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, ওই টাইমটাও কিন্তু প্রতি ওয়াক্ত সলাতের আগে আপনার বাচ্চাকে মনে করিয়ে দিবেন, হাজব্যান্ডকে মনে করিয়ে দিবেন যে সলাতের পরে কিন্তু তাকবির দিতে হবে। সো এটা হচ্ছে নির্দিষ্ট আর অনির্দিষ্ট তাকবির গেল। তাহলে আজকে থেকেই যদি আমরা খবর পাই যে আজকে মাগরিবের পরে দুলহিজ্জার চাঁদ উঠে গেছে, আজকে থেকে ইনশাল্লাহ আমরা এই তাকবিরটা দেওয়া শুরু করব, চলবে একদম 13 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাকবির দিতে যেন আমরা ভুলে না যাই। কেউ যদি তাকবির দিতে ভুলে যায় তাহলে এটার মানে কোনো কাজা করতে হবে না যে আল্লাহ আমি ফজরের পরে তো পড়ি নাই, ভুলে গেছি। সো এটা ওরকম কোনো ব্যাপার না। এটা এটা হচ্ছে মানে সুন্নাহ দাওয়াটা দিব আমরা, বাট যদি ভুলে যাই সেটার আবার যে আমি কাজা করতে হবে বা কিছু, এই টাইপের কিছু না। আচ্ছা, তারপর আসি এই দুলহিজ্জার 10 দিনে আমরা আরেকটা যেটা খুব ভালো, একটা খুব মানে রেকমেন্ডেড একটা আমল হচ্ছে সিয়াম, রোজা রাখা। আমাদের এখানে এখন ওই সোয়া 3টার দিকে ফজর এবং সোয়া 9টার দিকে, সাড়ে 9টার দিকে হচ্ছে মাগরিব। সো অ্যারাউন্ড 17, 18, 19 ঘন্টা মেবি হয়ে যায় টাইমটা। রোজা হচ্ছে, দেখেন, রোজা ছাড়া আর অন্য কোনো ইবাদত কিন্তু আপনি টানা এই 18 ঘন্টা 19 ঘন্টা অন্য কোনো ইবাদত করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। সিয়াম হচ্ছে একমাত্র ইবাদত যেটা হচ্ছে লংগেস্ট রাইচাস ডিড এ পার্সন ক্যান ডু। সিয়াম হচ্ছে এমন একটা ইবাদত যেটা সবচেয়ে বেশি সময় ধরে একমাত্র মানে আপনি ইবাদত করতে চান লং টাইম ধরে, সিয়াম হচ্ছে একমাত্র সেই ইবাদত। সো আমরা চেষ্টা করব এই 9 দিনই, দুলহিজ্জার 1 তারিখ থেকে শুরু করে 9 দুলহিজ্জা পর্যন্ত, 10 তারিখ তো ঈদ, ঈদের দিন রোজা রাখা হারাম। সো 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা সিয়াম রাখার চেষ্টা করব। আমাদের এখানে যেমন দিন অনেক বড়, সো কারো পক্ষে যদি কষ্টকর হয়ে যায়, আমরা সিয়ামে দাউদ, যেটা একদিন পর পর আপনি একদিন রাখলেন, পরের দিন না রেখে আবার আরেকদিন রাখলেন, ওইটা করা যায়। কারোর জন্য যদি সেটাও কষ্ট হয়ে যায়, অ্যাটলিস্ট সোমবার এবং বৃহস্পতিবার, এই 9টা দিনের মধ্যে যে সোমবার এবং বৃহস্পতিবার আসবে, অ্যাটলিস্ট আমরা সেই দিনগুলোতে সিয়াম রাখার টার্গেট করতে পারি। যদি সেটাও সম্ভব না হয়, 9 জিলহজের দিন যেটা হচ্ছে আরাফার দিন, আরাফার দিনের সিয়াম যেন আমরা কোনোভাবেই মিস না করি। কারণ রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সো একটা দিন রোজা রেখে, মানে এরকম একটা সুযোগ যে একটা দিন আমি 18, 19 ঘন্টা, বাংলাদেশে তো আরো কম, ওই কয়েক ঘন্টা রোজা রেখে যদি 2 বছরের সগিরা গুনাহগুলো আমি মাফ করিয়ে নিতে পারি,
এই সুযোগটা আমরা কেন হাতছাড়া করব? সো আরাফার দিনের রোজাটা যেন আমরা কেউ মিস না করি, এবং শুধু নিজেই না, ফ্যামিলিকেও আমরা এনকারেজ করব, বাচ্চাদেরকেও আমরা এনকারেজ করব যে অ্যাটলিস্ট তুমি এই আরাফার দিনের রোজাটা রাখো, ইনশাআল্লাহ বিজনিল্লাহ। এবং যেটা বললাম, রমাদানের রোজা রাখা খুব ইজি থাকে, কিন্তু এই টাইমে কিন্তু রোজা রাখতে কষ্ট হবে। কিন্তু আমরা যত বেশি কষ্ট করব, সওয়াবের ভাগীদার কিন্তু আমরা ততই হব, তাই না? সো আমরা কষ্ট করব, এই 10টা দিনই তো আমরা ইনশাল্লাহ করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই 9 দিনই সিয়াম রাখার তৌফিক দেন। এখানে আরেকটা কথা বলে রাখি যে ভালো মৃত্যুর একটা সাইন হচ্ছে কোনো ইবাদতরত অবস্থায় মারা যাওয়া। এবং একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মারা যায় সে জান্নাতি। সুবহানাল্লাহ। সো আর সিয়ামের মানে অনেক অনেক ফজিলত, এটা আমরা রমাদানেও আলোচনা করেছি। যেমন আল্লাহ বলেছেন যে মানে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে যে যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে নেবেন। চিন্তা করেন। এবং আল্লাহ মানে এইটা তো আমরা সবাই জানি না, রমাদান আমরা অনেক শুনেছি যে আল্লাহ নিজে বলেছেন যে আসসাউমু লি ওয়া আনা আজজিবি, সমস্ত ইবাদতের পুরস্কার কি হবে আল্লাহ বলে দিয়েছেন, শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে বলেছেন সিয়াম হচ্ছে আমার জন্য, আমি নিজে এটার পুরস্কার দিব। তো সিয়ামের যে পুরস্কার কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে কিন্তু রেখেছেন। সুবহানাল্লাহ। সো আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই এই দুলহিজ্জার এই প্রথম 9 দিন যতটা সম্ভব সাধ্য অনুযায়ী সিয়াম করার। আচ্ছা, তারপরে আসে কুরবানি। কুরবানি হচ্ছে দুলহিজ্জার একটা মানে 10ম দিনে, যেটা ইয়াউমুন নাহার। সেই দিন আমরা জানি যে কোরবানি হচ্ছে কোরবানি করে সবাই, হাজিরা ওখানে কোরবানি করে। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা রহমা যে যারা আমরা হজে যেতে পারছি না তারাও কি করতে পারি, এখানে থেকেও আমরা কিন্তু এই কোরবানিটা করতে পারি। এবং যারা কোরবানি করবে তারা, তাদের নিয়মটা হচ্ছে তারা এই যে দুলহিজ্জার মানে এই যে আজকে যে চাঁদ উঠে যাবে, সেই চাঁদ উঠা থেকে শুরু করে ওই কোরবানি পর্যন্ত তারা নখ, চুল, তারপরে যে কোনো যে অবাঞ্ছিত লোম কোনো কিছুই কিন্তু আর পরিষ্কার করতে পারবে না। এটা একটা মানে ইহরামের স্টেটে ঢোকার মতো। ইহরাম অবস্থায় যেমন আমরা এগুলো করতে পারি না, এই দুলহিজ্জার এই প্রথম 10 দিনে যারা কোরবানি করবে তারাও, তাদের জন্য করাও কিন্তু এটা নিষেধ। সো যারা কোরবানি করছে তাদেরকে আমরা আমাদের হাজবেন্ডদের, তারা যদি কোরবানি করে তাহলে তাদেরকে আমরা মনে করিয়ে দিব যে আজকে চাঁদ উঠার আগেই, মাগরিবের আগেই যেন নখ চুল সব কিছু, নখ চুল দাড়ি সব কিছু যেন তারা ক্লিন করে ফেলে, কারণ কোরবানির দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা আর করা যাবে না। আর এটা আমরা আমাদের বাচ্চাদেরকেও কিন্তু ইন্সপায়ার করতে পারি, কারণ আমাদের বাচ্চারাও ইনশাল্লাহ বড় হয়ে কোরবানি করবে। সো ওদেরকেও আমরা এখন থেকে এই জিনিসগুলোতে অভ্যস্ত করব, ওদেরকেও আমরা শিখাবো যে দুলহিজ্জার এই চাঁদ দেখা থেকে শুরু করে এটা পর্যন্ত কিন্তু এগুলো করবা না, সো তোমরা আগেই করে ফেলো। এগুলো হচ্ছে জাস্ট বাচ্চাদেরকে এই সুন্নাহগুলোর সাথে অভ্যস্ত করানো, যাতে ওরা যখন বড় হয় এই জিনিসগুলো ওদের কাছে নতুন কিছু মনে না হয়। অনেকে আমরা একটা হয়তো জানি না যে যাদের উপরে, যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ মানে কি, মানে যে জাকাতের যে হিসাবটা, যে যে 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা, জাকাতের জন্য যেমন একটা শর্ত আছে, ওই নিসাব পরিমাণ সম্পদটা আপনার 1 বছর ধরে থাকতে হয়। কোরবানির ক্ষেত্রে বলা হয় যে যার ওই কোরবানির দিন, ওই দিন যার কাছে ওই নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব। কোরবানিকে কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। সো বোনেরা, আমাদের যাদের সামর্থ্য আছে, যারা সক্ষম, তারা, আমরা নিজেরাও কোরবানি দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র আমরা এটা বলবো না যে আচ্ছা আমার হাজবেন্ড তো দিচ্ছে, হাজবেন্ড আদায় পুরো, সে যদি তার পুরো ফ্যামিলির উপর থেকে পক্ষ থেকে কোরবানি করে, কোরবানি আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরবানি ইটসেলফ এটা এত বড় একটা ইবাদত, কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় একটা ইবাদত। আমরা সবাই সূরা কাউসার পড়ি, সূরা কাউসারের লাস্ট আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো এবং কোরবানি করো। তাহলে দেখেন এই কোরবানি থেকে আমরা কেন নিজেদেরকে বঞ্চিত করব?
যাদের পক্ষে সম্ভব তারা আমরা নিজেরা যেন কোরবানি করি। এবং বাংলাদেশে যেমন 15,000 টাকা একটা ছাগল কিন্তু কোরবানি দেওয়া যায় খুব সহজে। তো আমাদের ওস্তাদা সেদিন বলছিলেন যে আপনারা কি মানে পারেন না যে অ্যাটলিস্ট প্রতি মাসে যদিও আপনি 1200-1500 টাকা করে সেভ করেন, এই নিয়তে যে আল্লাহ তুমি আমাকে সক্ষম করো, তৌফিক দাও, আমি যেন কোরবানি করতে পারি। সো এটা হচ্ছে আমাদেরকে এইভাবে প্ল্যান করতে হবে যে আমি নিজেও যেন একটা কোরবানি করতে পারি। কারণ এটা কি মানে কোরবানি হচ্ছে মানে যেটা বললাম যে এটা হচ্ছে একটা ইবাদত। সো এই ফতোয়ায় আমরা খুঁজবো না যে আচ্ছা আমার হাজবেন্ড করলেই তো হয়ে যায়, আমি আবার নিজের টাকা খরচ করে কেন কোরবানি করব। না, কোরবানি কেন করব? কারণ এই যে সূরা হজের 37 নম্বর আয়াতটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরবানির গোশত কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমার তাকওয়া। সো এটা একটা তাকওয়ার সাথে একটা আমার রিলেশন। সো বোনেরা, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই অবশ্যই আপনারা নিজেরাও কোরবানিতে অংশগ্রহণ করবেন, নিজেরাও কোরবানি করবেন। এটা অনেক আল্লাহর কাছে অনেক পছন্দনীয় একটা ইবাদত। আচ্ছা, আম, এই তো গেল মোটামুটি যে করণীয়। আর এছাড়া জিকির আজকার তো আমরা করতেই থাকবো, যেটা বললাম যে তাকবীর আমরা দিব। সিলাতুল রহিম, এই টাইমে আমরা মানে আত্মীয় স্বজনের একটু খোঁজ খবর নিব। আম, আর যেটা করতে পারি, আচ্ছা এখন কিছু বর্জনীয় কথা বলি। এতক্ষণ তো বললাম আমরা কি কি করব। আমরা জানি এটা কিন্তু হারাম মাস, হারাম মাস চারটা, এটা আমরা মোটামুটি এখন সবাই জানি, তাই না? যে দুলকায়দা, দুলহিজ্জা, মুহররম, তারপর হচ্ছে রজব। এই যে এখনো আমরা কিন্তু আজকেও আমরা এই যে দুলকায়দার হারাম মাসের একদম লাস্ট দিনে আছি। এবং আগামী আজকে মাগরিব থেকে যে দিন মাসটা শুরু হচ্ছে ইনশাল্লাহ, সেটাও হচ্ছে দুলহিজ্জা। এটাও কিন্তু একটা হারাম মাস। হারাম মাস মানে হচ্ছে পবিত্র মাস। এবং এই পবিত্র মাসে ভালো কাজ করলে নেকি যেমন বেশি, স্কলাররা বলেছেন এই পবিত্র মাসগুলোতে মানুষ যদি গুনাহ করে সেটার কিন্তু গুনার পরিমাণটা মানে আযাবের পরিমাণটাও বেশি হবে। হ্যাঁ। সো আর আমি যেহেতু বললাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে ঈদুল হিজ্জার প্রথম 10টা দিন হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মানে পছন্দনীয় আমলের মাস। সো এই 10 দিন অ্যাটলিস্ট আমরা চেষ্টা করব সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে। পাপ কাজ করা সব সময়ই খারাপ, সব সময় আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কিন্তু আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যেই মানে পছন্দনীয় যে মাস, এই দিনগুলোতে আমরা কি করব? হারাম থেকে আরো বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করব। আমরা সব ধরনের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের, আমাদের মহিলাদের যেটা একটা প্রবলেম, জবানের গুনাহ, জিহ্বার গুনাহটা, এটার আমরা হেফাজত করার চেষ্টা করব, গুনাহ যাতে আমাদের মাধ্যমে হয়ে না যায়। আরেকটা হচ্ছে আমরা সময় নষ্ট করব না। এই দুলহিজ্জার 10টা দিন প্রত্যেকটা সেকেন্ড আমরা যেন ইউটিলাইজ করি। সোশ্যাল মিডিয়া আমরা বন্ধ করে দিই, ফেসবুক থেকে, ফেসবুক, ইউটিউব এই 10 দিন আমাদের না দেখলেও হবে। সোশ্যালাইজিং, ফোন করে করে মানে আমাদের মেয়েদের যেটা হয় অনেক সময় যে আমরা ফোন করতে গিয়ে 1 মিনিটের একটা কথা বলতে গিয়ে আমাদের কথা চলে যায় 10 মিনিট, আধা ঘন্টায়। ভাবি কি করেন, কি রান্না হলো, বাচ্চারা কেমন আছে, এই যে পরস্পর এত মানে সোশ্যালাইজিং দরকার নেই বোনেরা। এই 10টা দিন সোশ্যালাইজিং করব না আমরা। এই 10টা দিন প্রত্যেকটা সেকেন্ড আমি মনে রাখবো আমার আমল নামায় ওই নেক আমলের পাল্লা ভারী করার এইটা হচ্ছে সময়। এই টাইমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা যদি মানে আল্লাহু আলাম যদি সত্যি হয়, তার মানে এই টাইমে একবার সুবহান আল্লাহ মানে হচ্ছে 700 টাইমস সুবহান আল্লাহ বলার সময়। তো আমি কেন প্রত্যেকটা সেকেন্ড কেন আমি মিস করব? প্রত্যেকটা সেকেন্ডকে আমি কাজে লাগানোর চেষ্টা করব, সময় নষ্ট করব না, কারো হক নষ্ট করব না। ভালো কাজ যেমন করব, গুনাহ থেকেও আমরা বেঁচে থাকার চেষ্টা করব। সো মানে ভালো কাজ করার যেমন করার ব্যাপারে যেমন আমরা সচেতন থাকব, গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারেও কিন্তু এই টাইমটাতে আমরা সচেতন থাকব। ঈদের দিনের কথা বলি যে ঈদের দিনে মেয়েদেরকেও সলাৎ পড়তে, ঈদের সলাৎ পড়তে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। সো আমাদের পক্ষে সম্ভব হলে অবশ্যই আমরা ঈদের সলাৎ আদায় করার চেষ্টা করব, ঈদের সলাৎ জামাতে যে পড়ার চেষ্টা করব। এবং কোরবানির ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিলেন যে তিনি কোরবানির মাংস দিয়েই প্রথম খাওয়াটা খেতেন। রোজার ঈদে যেমন তিনি সলাতে ঈদের জামাতে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতেন, কোরবানির ঈদে কিন্তু তিনি
কোরবানি ঈদের দিন কিন্তু তিনি সকালে কিছু খেতেন না, প্রথম খাওয়াটা তিনি খেতেন হচ্ছে কোরবানির মাংস দিয়ে। সো এই সুন্নাটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব, যে প্রথম আমরা খাওয়াটা খাবো হচ্ছে আমাদের বাসায় কোরবানির গোশত আসার পরে সেটা রান্না করে সেটা দিয়ে, তাহলে কি হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, শেষ করার আগে জাস্ট আবার একটু মনে করিয়ে দিই যে এই যে 10 দিনের ব্যাপারে আমরা মানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেইনলি তিনটা ওয়ার্ড তিনি ইউজ করেছেন। একটা হচ্ছে আহাব্বু, যেটা হচ্ছে আপনার ইবনে মাজায় হাদিসটা এসেছে যে মা মিন আইয়ামিন আল আমালু সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাজিহিল আইয়াম। আহাব্বু মানে হচ্ছে প্রিয়, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে পছন্দের। তো এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, আহাব্বু। বুখারীর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন যে উম, এই হাদিসটা হচ্ছে মানে আহ, সবচেয়ে প্রথমেই চলে আসে দুলহিজ্জার কথা বর্ণনা করতে গিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মাল আমালু ফিল আইয়ামিল আশরি আফদালা মিনাল আমালি ফি হাযিহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো আফদাল, আফদাল মানে হচ্ছে বেশি মর্যাদাপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ কোনো আমল নাই এই 10 দিনের আমলের চেয়ে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কল ওয়ালাল জিহাদ, না, জিহাদও আল্লাহর কাছে প্রিয় না এই 10 দিনের আমলের চেয়ে, কিন্তু সেই ব্যক্তি ব্যতীত যে তার জানমাল নিয়ে বের হলো এবং সবকিছু ছাড়াই ঘরে ফিরল, মানে সে শহীদ হয়ে গেল, তার সম্পদও গেল, সে শহীদ হয়ে গেল, সেই ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। এছাড়া যে জানমাল নিয়ে মানে জিহাদের আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেল এবং সে ফিরে আসলো, তার আমলের চেয়েও এই 10 দিনের আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপেরিয়র। তাহলে চিন্তা করেন বোনেরা, একটু আগে দেখলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার মানে এই 10 দিনে আমি ভালো আমল করে আল্লাহর কাছে প্রিয় হতে পারি। এইখানে বললেন যে সুপেরিয়র, এই 10 দিনে আমল করে আমি কি করতে পারি, আল্লাহর চোখে নিজের সুপেরিয়র মানে আল্লাহর চোখে সুপেরিয়র আমরা হতে পারি, আফদাল হতে পারি। আর সুনানা দারিমির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আমালিন আজকা ইনদাল্লাহি আযজা ওয়াজাল ওয়ালা আ'যামা আজরান মিন খায়রিন ইয়ামালুহু ফি আশরিল আধা। এই হাদিসটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটা শব্দ ইউজ করেছেন যে এই দিনের আমল হচ্ছে আজকা, আজকা মানে হচ্ছে মোর পিওর, আল্লাহর কাছে পবিত্র, মানে এবং আজম যেটা হচ্ছে আল্লাহর কাছে মানে অনেক বড় সেটার রিওয়ার্ড, অনেক গুণ বড় সেটার রিওয়ার্ড এই 10 দিনের আমল। তাহলে এই 10 দিনের আমল নিয়ে চারটা শব্দ আমরা পেলাম, যে আহাব্বু, আযামু, আফদলু, আজকা। চিন্তা করেন আমলগুলা যখন আমরা করব, যে কোনো আমল করার আগে আমরা আমলের মানে জেনে শুনে করব যে আমি যে করতে যাচ্ছি আমলগুলো এই আমলের ফজিলত কি, তাহলে দেখবেন আমল করতে কিন্তু মন থেকে উৎসাহ লাগে, হ্যাঁ, এবং মানে ইখলাস এভাবে বাড়ে, যে আমি এই নিয়তে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বারাকাগুলো আশা করে আমি এই আমলগুলো করব। আজকে আমি এখানে যেটা মানে উম, বললাম, আমরা কিন্তু সবাই, আমি জানি নতুন কিছু কিন্তু আপনারা শুনেন নাই, এই সমস্ত কথাগুলো আপনারা অলরেডি জানেন। সো নতুন কিছু বলিনি, কিন্তু আমাদের টার্গেট হবে এই যে আমরা এত দিক থেকে এত কিছু শিখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কানে কথাগুলো পৌঁছে দিচ্ছেন, আমাদের ডিসিশন নিতে হবে আমরা আমাদের এই দুলহিজে আমরা নতুন করে আমরা কি নতুন আমল এই আমাদের আমল নামায় যোগ করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্গেট, যে এত কিছু যে আমরা শুনছি আমল আমরা কতটুকু আসলে করতে পারছি। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ। যে হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। তার মানে এই যে আমি আগামীকালের জন্য, আগামীকালের জন্য মানে কি, আমার পরকালের জন্য আমি কি পাঠাচ্ছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেক ব্যক্তির উচিত এটা চিন্তা করা। ইন্না আল্লাহ খবীরুম বিমা তা'মালুন। তোমরা যাই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে খবর রাখেন। এবং আমরা সবাই এটাও জানি যে
এই 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা ফাজরে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই শপথ, ফজরের শপথ 10 রাতের। তো স্কলাররা বলেন এই 10 রাতের শপথ বলতে দুলহিজ্জার এই 10 দিনের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন। এই সূরা ফাজর এই শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের দিন এমন এক শ্রেণীর মানুষ থাকবে যারা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমি যদি আমার এই হায়াতের জন্য, এই যে অনন্তকালের জীবন, এই জীবনের জন্য যদি আমি কিছু আগে পাঠাতাম, যদি আমি কোনো নেক আমল পাঠিয়ে রাখতাম। এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন এই আফসোসটা কিন্তু করবে। তো আমি আপনি যেন এই আফসোসকারীদের অন্তর্ভুক্ত না হই। আমি আপনি যেন এই প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাই, আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত করার প্রতিযোগিতায় যেন আমরা লিপ্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি। ইবনে তাইমিয়া বলেছেন যে সবচেয়ে প্রিয় শারীরিক ইবাদত হচ্ছে সালাহ, আর সবচেয়ে প্রিয় মালের ইবাদত হচ্ছে নাহার বা কোরবানি। সো আমাদের সামর্থ্য যদি থাকে আমরা কোরবানি দিব। এবং যারা মানে এই 10 দিনে সবচেয়ে বেস্ট কাজ হচ্ছে হজ। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা হজ করতে গেছেন। আমরা যারা এখনো হজে যেতে পারিনি, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে সবাইকে যেন হজ্জে মাবরুর করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফিল আমরি ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যতটুকু বললাম, যতটুকু শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমলে আনার তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট হয়ে যান এমন আমল যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেই তৌফিক চেয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।